এই প্রধান উপদেষ্টা কিসের ভিত্তিতে বিদেশে এনসিপির নেতাদেরকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন? তার মধ্যে তো দুইজনকে নিয়েছিলেন, একজন তো নির্বাচনে হারলো এনসিপি ছেড়ে দিয়ে, কারণ আদর্শের সঙ্গে এনসিপি নাই সে বলেছে। কিসের ভিত্তিতে উনি, কোন চয়েসে, কোন ক্রাইটেরিয়াতে উনি নিয়ে গিয়েছিলেন এই দুইজনকে? তিনজন। এনসিপির কি তিনজনকে নিয়ে গেছিল? আক্তার জারা। হ্যাঁ, আক্তারা জারাকে নিয়ে গেছিলেন। কেন নিয়ে গেছিলেন? অনিবন্ধিত একটা রাজনৈতিক দল, তখনও অনিবন্ধিত। এটা তো ইউনূস সাহেবের নিজের দল। আমি তো মনে করি ওনার আগামীকাল এনসিপির সভাপতি হওয়া উচিত। এবং আমরা কি ভুলে গেছি উনি 111 সময় একটা দল বানানোর চেষ্টা করেছিল, ওনার ভাইকে বানিয়েছিল সেটার জেনারেল সেক্রেটারি, ওনার ভাইয়ের ঠিকানা সবাইকে চিঠি লিখতে হবে এটা বলে দিয়েছিল, ইমেল পাঠানোর ঠিকানা দিয়েছিল। ওনার ভাই আমার খুব প্রিয়, ওনার সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক ছিল। হেল অ্যাসোসিয়েটস এ তার অফিস ছিল, জাহাঙ্গীর ভাইয়ের অফিসে আমি রেগুলার যেতাম, উনি আমার সাথে অনেক গল্প করতেন। ওনার ঠিকানা দিয়েছিল যে ওইখানে সবাইকে চিঠি লিখতে হবে। কেন? উনি না পরিবারতন্ত্রের বিরোধী? তাহলে প্রথম দলটা বানানোর সময় তো পরিবারের লোকে নিয়েছিলেন। এবং আপনার মনে আছে প্রথমে দলটার কি নাম উনি প্রস্তাব করেছিলেন? ইউনূস মঞ্চ। কই, আওয়ামী লীগ তো নিজের দলকে অন্তত মুজিব দল বলে নাই। উনি জীবনে প্রথম রাজনীতি করতে এসে উনি ওনার নিজের নামে দল করার চেষ্টা করেছিলেন, ইউনূস মঞ্চ। ভাই, বাংলাদেশের মানুষের গোল্ডফিশ মেমোরি হইতে পারে, কিন্তু সব মানুষ গোল্ডফিশ না।